Oh, praise the Lord. We come to week two, the eternal life, the life of God with the divine nature, the triune God being the structure of the Bible, and the hidden God, a God who hides himself. আমেন। প্রভুর গৌরব করি। আমরা সপ্তাহ 2-এ এসেছি, যে তার বিষয় হচ্ছে অনন্ত জীবন, ঐশ্বরিক স্বভাবসমূহ, ঈশ্বরের জীবন, বাইবেলের কাঠামো হিসাবে তৃতীয় ঈশ্বর এবং নিজেকে লুকিয়ে রাখা ঈশ্বর। Last week we see there are four designations for us. গত সপ্তাহে আমরা আমাদের যে চারটি যে উপাধি সেটা আমরা দেখেছি। That is disciples, believers, saints, and Christians. সেটা হচ্ছে শিষ্য, বিশ্বাসী এবং সাধুগণ এবং খ্রিস্টিয়ান। As believer, we not just to know about God, we believe into God. বিশ্বাসী হিসাবে আমরা শুধু প্রভুকে জানবো না, কিন্তু তাকে আমরা বিশ্বাস করব। The faith in the Bible actually means the organic union with God. বাইবেলে সে বিশ্বাস হচ্ছে সে প্রভুর সাথে একত্ব হওয়া। To believe God or to believe into God means we have organically united with God. প্রভুকে So the real faith in the Bible is the faith that we are united and joined with Christ. প্রভুকে বিশ্বাস করা হচ্ছে তার মধ্য দিয়ে বিশ্বাস করা, এবং সে যোহনের মধ্যে যে প্রভুর সাথে তার সাথে একত্ব হওয়া। So as a believer, when we believe into Christ, we receive this eternal life. বিশ্বাসী হিসেবে যখন আমরা তাকে বিশ্বাস করি, তখন আমরা সে অনন্ত জীবন গ্রহণ করি। Yeah, this eternal life is the life of God with the divine nature. এবং এই অনন্ত জীবন হচ্ছে সে ঈশ্বরের জীবন, যেটা সে ঐশ্বরিক জীবন এবং তার সে বৈশিষ্ট্য দ্বারা গঠিত। Yeah, this eternal life is not just a life which live forever. সে অনন্ত জীবন মানে সে জীবন নয় যে জীবন সারা জীবন আমরা বেঁচে থাকি। Yeah, this eternal life is perfect life, divine life of God. সে জীবন হচ্ছে সে পরিপূর্ণ জীবন, সে সম্পূর্ণ জীবন যেটা ঈশ্বরের সঙ্গে এক। And when we receive this eternal life, we also have the divine nature. যখন আমরা এই অনন্ত জীবনকে গ্রহণ করি, তখন তার সাথে তার যে ঐশ্বরিক যে গুণাবলী সেটাকেও আমরা গ্রহণ করি। So in 2 Peter chapter 1 verse 4 says, we তার are জন্য 2 Peter chapter 1 verse 4. দ্বিতীয় পিতর Chapter 1 verse 4. দ্বিতীয় পিতর 1:4 Through which he has granted to us precious and exceedingly great promises, that through these you might become partakers of the divine nature, having escaped the corruption which is in the world by lust. আমেন। দ্বিতীয় পিতর 1:4, তিনি নিজের মহিমায় ও গুণে আমাদের কাছে অনেক মূল্যবান ও মহান প্রতিজ্ঞা করেছেন। এর উদ্দেশ্য হলো মানুষের মন্দ ঈশ্বর দরুন জগতে যেসব নোংরামি জমা হয়েছে তা থেকে তোমরা রক্ষা পেয়ে যেন ঈশ্বরের স্বভাবের ভাগী হও। So, as believers, you must be clear. You receive the life of God, the divine life in you.
বিশ্বাসী হিসাবে আমাদেরকে পরিষ্কার হতে হবে যে আমরা যে জীবন পেয়েছি, যে ঐশ্বরিক জীবন পেয়েছি তার মধ্য দিয়ে। And with this life, you also receive the divine nature. এবং তার সাথে সাথেও তার যে ঐশ্বরিক গুণাবলী সেটা আমরা গ্রহণ করেছি। Many people have a misunderstanding of this eternal life. অনেক লোকের এই যে অনন্ত জীবন সম্পর্কে তাদের ভুল ধারণা হয়ে থাকে। They just think, oh, if I believe, after I die, I go to the heaven and live eternally. ও, তারা মনে করে হয়তোবা আমি মারা যাওয়ার পরে হয়তোবা আমি সে স্বর্গে যাব এবং সে স্বর্গে গিয়ে আমি সে অনন্ত জীবন ভাবে আমি বসবাস করব। But this life is the life that you can enjoy and experience today. কিন্তু এই জীবন হচ্ছে সেই জীবন যেটা আপনি আজকে এই দিনে আপনি সেটা অভিজ্ঞতা লাভ করতে পারবেন এবং তাকে প্রকাশ করতে পারবেন। Even you can enjoy the divine nature in this life. এবং এই জীবনে আপনি তার যে ঐশ্বরিক গুণাবলী সেটা আপনি প্রকাশ করতে পারবেন। Uh, and also, we enjoy this life as our reward in the coming age. এবং এই জীবনকে আমরা সে আগামী যুগে সে পুরস্কার হিসাবে আমরা গ্রহণ করব। And also, yeah, we will enjoy this eternal life in eternity in the New Jerusalem. এবং এই অনন্ত জীবনকে আমরা আগামী সে অনন্তকালীন জীবনে নতুন জেরুসালেমে আমরা উপভোগ করব। So we need to understand to experience, enjoy this eternal life has three periods. তার জন্য এই অনন্তকালীন জীবনকে আমাদের বুঝতে হবে এই যুগে যে অভিজ্ঞতা প্রকাশ করা তাকে তিন ধরনের যে সময়কাল রয়েছে। Yeah, you receive this eternal life and enjoy this life on this earth, in this age. এবং আপনি এই অনন্তকালীন জীবনকে উপভোগ করতে পারবেন, প্রকাশ করতে পারবেন এই যুগে। And you will also, if you truly believe, you will also enjoy this eternal life in eternity. এবং তার সাথে সাথেও আপনি এই অনন্তকালীন জীবনকে যদি আপনি পেয়ে থাকেন আপনি সে অনন্ত সময়েও সেটা উপভোগ করতে পারবেন। So when you truly believe the Lord Jesus, you are eternally saved. তার জন্য আপনি যদি সত্যিকারে প্রভুকে বিশ্বাস করেন তাহলে আপনি সে অনন্তকাল ধরে রক্ষা পাবেন। But by God's sovereignty and by His wisdom, God prepared 1,000-year kingdom for our reward or punishment. কিন্তু ঈশ্বরের সার্বভৌমত্বে এবং ঈশ্বরের জ্ঞানে তিনি আমাদের জন্য তিনি 1000 বছর তিনি প্রস্তুত করেছেন যেখানে আপনি পুরস্কৃত হবেন বা আপনি শাস্তি পাবেন। Yeah, this is not a gift, but it is a reward. এটা কোনো এটা কোনো আমাদের জন্য দয়া নয় কিন্তু এটা আমাদের হবে সে পুরস্কার। Yeah, the eternal life we receive today is a gift of God. যে অনন্তকালীন জীবন আজকে আমরা পেয়েছি এটা হচ্ছে ঈশ্বরের একটা উপহার। Yeah, so you don't need to do anything. You just believe. এখানে আমাদের কোনো কিছু করতে হয় না, আমাদের শুধু বিশ্বাস করতে হবে। But God knows some people are faithfully cooperate with Him and grow in life in this age. কিন্তু ঈশ্বর জানেন এই যুগে কিছু সংখ্যক লোক ঈশ্বরের সঙ্গে এক হয়ে আছেন এবং তার সাথে থাকেন। But God also knows that many people, after they believe, they love this world and they do not cooperate with the Spirit in them, so they will not grow properly. কিন্তু তার সাথে সাথেও কিছু লোকেরা রয়েছে
যারা প্রভুকে গ্রহণ করার পরও তারা এই জগৎকে তারা ভালোবাসে এবং ঈশ্বরের সাথে তারা এক হয় না এবং তারা তাদের আত্মিক জীবনে তারা বেড়ে উঠতে পারে না। Yeah, they love the world, they love themselves, so they do not deny the self. তারা এই জগৎকে এই পৃথিবীকে ভালোবাসে, তারা নিজেদেরকে ভালোবাসে এবং তারা নিজেকে অস্বীকার করতে পারে না। Yeah, they do whatever they want to do. They go wherever they want to go. এবং যারা নিজে যা চায় তা করে এবং নিজে যেখানে যেতে চায় সেখানে যায়। So the divine life, eternal life in them, cannot grow properly. তার জন্য যে অনন্তকালীন যে জীবন তাদের কাছে সঠিকভাবে বেড়ে উঠতে পারে না। So God prepared a 1,000-year kingdom, millennial kingdom, as a reward or punishment. তার জন্য ঈশ্বর আজকে আমাদের জন্য 1000 বছর বা সহস্রাব্দ বছর তিনি আমাদের জন্য প্রস্তুত করেছেন, যেটা পুরস্কার অথবা শাস্তি হবে। So when you believe you are eternally saved, যখন আপনি তাকে বিশ্বাস করবেন আপনি অনন্তকাল ধরে আপনি রক্ষা পাবেন। but if you are faithfully love the Lord and enjoy the Lord in this age, you will receive reward in the coming age. কিন্তু আপনি যদি এই যুগে আপনি তাকে বিশ্বস্তভাবে ভালোবাসেন এবং তার মধ্য দিয়ে আপনি যদি বেড়ে উঠেন, তাহলে আপনি সে আগামী যুগে আপনি সে 1000 বছরে আপনি পুরস্কৃত হবেন। But if you are not cooperate with the Lord and unfaithful to Him, you will receive punishment in the coming age. কিন্তু আপনি যদি এই যুগে সে বিশ্বস্তভাবে তাকে যদি ভালোবাসতে না পারেন এবং তার সাথে যদি এক হতে না পারেন, তাহলে আপনি আগামী যুগে সে 1000 বছরে আপনি শাস্তি ভোগ করবেন। After you punished and for 1,000 years, you will grow up and join the new Jerusalem in eternity together. এবং আপনি সে যুগে হয়তোবা আপনি বেড়ে উঠবেন এবং সে অনন্তকাল ধরে আপনি সে নতুন জেরুসালেমে প্রবেশ করতে পারবেন। This is the first point that we need to be clear concerning the eternal life. এটা হচ্ছে প্রথম যে ধাপ, যেটা আমাদেরকে পরিষ্কারভাবে বুঝতে হবে, যেটা অনন্তকাল জীবন সম্পর্কে। If you are a true believer, you receive the eternal life. আপনি যদি সত্যিকারে বিশ্বাস করেন তাহলে আপনি সে অনন্তকাল জীবন আপনি পাবেন। If you properly enjoy this eternal life every day, you will receive reward in the coming age. আপনি যদি সত্যিকারে প্রকৃতপক্ষে এই যে যুগকে এই যে দিনে তাকে আপনি উপভোগ করেন এবং আপনি আগামী যুগে তার সে পুরস্কৃত লাভ করবেন। And you will also enjoy this eternal life completely in the New Jerusalem. এবং আপনি সে নতুন জেরুসালেমে পরিপূর্ণভাবে এই অনন্তকাল জীবনকে উপভোগ করতে পারবেন। I hope this will be clear to all of you. আমি বিশ্বাস করি এটা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। Okay, Roman number 3 says the triune God is the structure of the New Testament. রোমান নাম্বার 3 বলা হয়েছে তৃতীয় ঈশ্বর নতুন নিয়মের কাঠামো। So why there is a triune God? এখানে তৃতীয় ঈশ্বর বলা হয়েছে? God wants to give his eternal life to us. ঈশ্বর সে অনন্তকাল জীবন তিনি আমাদেরকে দিতে চান। Actually, God himself is eternal life to us. আসলে ঈশ্বর স্বয়ং নিজে তিনি হচ্ছেন অনন্তকাল জীবন। So, but for God to become life, eternal life in us, he need to
reveal himself as the triune God. কিন্তু ঈশ্বর নিজে যে তৃপ্ত ঈশ্বর, যে অনন্তকাল জীবন হয়েছেন, তিনি আমাদের মধ্যে নিজেকে প্রকাশ করতে হবে। There is only one true God. এবং এটা শুধু তার ঈশ্বরের মধ্য দিয়ে। Yeah, he's one God, but he revealed himself as three: the Father, the Son, and the Spirit. এবং তিনি নিজে ঈশ্বর, এবং তিনি নিজেকে প্রকাশ করতে হবে সে পিতা, পুত্র এবং আত্মা, এই তিন অংশে। So God needs to become triune. For what? What is the purpose? এবং ঈশ্বর যে তৃপ্ত যে হবেন, তার উদ্দেশ্য আসলে কি? Yeah, the reason, the purpose is the God want to become our life. এবং সে কারণ, সে উদ্দেশ্য হচ্ছে তিনি আমাদের জীবন হতে চান। Yeah, there is only one unique God in the universe. এবং এখানে এই পৃথিবীতে শুধুমাত্র সে একক ঈশ্বর রয়েছেন। But if God is not triune, we cannot know him. ঈশ্বর যদি তৃপ্ত না হতেন, তাহলে আমরা তাকে জানতাম না। We cannot experience him. আমরা তাকে অভিজ্ঞতা লাভ করতে পারবো না। So God needs to reveal himself as the triune God. তার জন্য ঈশ্বর নিজেকে তৃপ্ত ঈশ্বর হিসেবে প্রকাশ করতে হবে। The Father is in eternity. We cannot see the Father. সে পিতা হচ্ছে সে অনন্তকালীন, আমরা তাকে দেখতে পাই না। But one day this God become man. কিন্তু একদিন এই ঈশ্বর তিনি মানুষ হয়েছিলেন। He is the Son. এবং তিনি হচ্ছেন পুত্র। Yeah, his name is Jesus. এবং তার নাম হচ্ছে যিশু। Yeah, this Son is the embodiment of the Father. এবং এই যে পুত্র, তিনি হচ্ছেন সে পিতার সাথে সহ অবস্থানকারী। Yeah, he is one with the Father. এবং তিনি হচ্ছেন পিতার সাথে এক। But through the Son we can see who the Father is. এবং এই পুত্রের মধ্য দিয়ে আমরা সে পিতাকে জানবো, সে পিতা আসলে কে। Now God is close to us. এখন সে ঈশ্বর আমাদের কাছে খুবই কাছাকাছি। Yeah, this Son expressed Father on this earth. এবং এই পুত্র এই পিতাকে এই পৃথিবীতে প্রকাশ করে। So through the Son the Father is expressed. এবং এই পুত্রের মধ্য দিয়ে এই পিতা প্রকাশিত হয়। But this Son still cannot become our life. কিন্তু এই যে পুত্র, তিনি আমাদের জীবন হয়ে উঠতে পারেন না। So for this purpose you need to go to the cross to solve all the negative problems between God and man. তার জন্য এই প্রক্রিয়ার জন্য আমাদেরকে সে ক্রুশের মধ্যে দিয়ে যেতে হবে, যেটা তিনি সমস্ত নেতিবাচক দিকগুলো তিনি সম্পূর্ণ করেছেন। And he resurrected, become the life-giving Spirit. এবং তিনি পুনরুত্থিত হয়েছেন জীবন দানকারী আত্মা রূপে। So this life-giving Spirit is the Son as our life. এবং এই যে জীবন দানকারী আত্মা, তিনি আমাদেরকে জীবন দেন আমাদের সে আলো হিসাবে। So as the life-giving Spirit, he can get into us. এবং এই জীবন দানকারী আত্মা হিসেবে তিনি আমাদেরকে লাভ করেন। So in John chapter 20, verse 22, the Son, the Lord Jesus, on the day of his resurrection, breathed himself as the Spirit to the disciples. তার জন্য সে যোহন 20:22 সে তার পুনরুত্থান দিনে সে প্রভু নিজে সে বিশ্বাসীদের কাছে নিঃশ্বাস নিয়েছিলেন।
Yeah, he said to the disciples, receive the Holy Spirit. তিনি শিষ্যদেরকে বলেছেন পবিত্র আত্মাকে গ্রহণ করো। Yeah, he breathed himself into the disciples as the Spirit. এবং তিনি সে শিষ্যদের কাছে সে নিঃশ্বাস তিনি ফেলেছেন সে আত্মা রূপে। So from that day on, the triune God is in us. এবং সে দিন থেকে সে তৃতীয় ঈশ্বর আমাদের মধ্যে রয়েছে। So this triune God is our life. এবং এই তৃতীয় ঈশ্বর হচ্ছে আমাদের জীবন। Actually, this triune God is the structure of the whole Testament. এবং এই যে তৃতীয় ঈশ্বর হচ্ছে সে নতুন নিয়মের সমস্ত একটা কাঠামো। Yeah, we don't have time to read all the Bible verses here. হয়তোবা আমাদের যথেষ্ট সময় নেই যে তার জন্য সমস্ত বাইবেলের পদ পড়ার জন্য। You need to read carefully all the Bible verses here. আমাদের সমস্ত এই যে বাইবেল পদ রয়েছে সেটা আমাদের যত্ন সহকারে পড়তে হবে। And you will see, oh, every verse have the triune God in that. আপনারা তখন দেখতে পারবেন প্রত্যেক বাইবেল পদে সে তৃতীয় ঈশ্বর রয়েছে। Okay, and we go to Roman number 4. God is a God who hides himself, the hidden God. ঈশ্বর হচ্ছেন ঈশ্বর নিজেকে গোপন রাখেন তিনি গুপ্ত ঈশ্বর। Okay, as a believer is the one who received God as our eternal life. বিশ্বাসী হিসাবে আমরা সেই ঈশ্বরকে আমাদের অনন্তকালীন জীবন হিসাবে লাভ করি। So John chapter 1 verse 12 says, as many as receive him, as many as believe him and receive him, God gave them the authority to become the children of God. তার জন্য সে যোহন 1:12 পদে আমরা তাকে গ্রহণ করি আমাদের সে তার সঙ্গে ঈশ্বর হিসাবে আমরা তাকে তার ঈশ্বর হিসাবে আমরা তাকে বিশ্বাস করি এবং তাকে আমরা গ্রহণ করি। Yeah, we become the children of God. এবং আমরা ঈশ্বরের সন্তান হয়ে উঠি। Yeah, by our believing. এবং আমাদের বিশ্বাসের মধ্য দিয়ে। By our faith. এবং আমাদের সে বিশ্বাসের দ্বারা। Oh, what a miracle. Yeah, as a man, we can be born of God. খুবই আশ্চর্যজনক আমরা সে মানুষ হিসেবে আমরা ঈশ্বরের মধ্য দিয়ে জন্মগ্রহণ করতে পারি। Yeah, this is the basic, most important meaning of a believer. এটা হচ্ছে সে মৌলিক যেটা বিশ্বাসীদের সে প্রধান অর্থ। And the eternal life come into us is the triune God himself. এবং যে অনন্তকালীন জীবন আমাদের কাছে এসেছে এটা হচ্ছে স্বয়ং তৃতীয় ঈশ্বর নিজে। God revealed himself as the triune God to become our life. এবং ঈশ্বর নিজে তৃতীয় ঈশ্বর হিসাবে প্রকাশ করেছেন আমাদের জীবন হিসাবে। And one of the most important characteristic of this eternal life is hidden. Is a God who hide himself. এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে সে জীবন ঈশ্বর নিজেকে তিনি আমাদের কাছে লুকিয়ে রেখেছেন তিনি হচ্ছেন লুকানো ঈশ্বর। Yeah, our human life like to exhibit ourselves. আমাদের মানবীয় জীবন হচ্ছে আমরা নিজেকে প্রকাশ করতে চাই। Yeah, show ourselves. নিজেকে আমরা দেখাতে চাই। But God's life, the eternal life of God, has a very the important characteristic that is hide himself. কিন্তু ঈশ্বরের যে জীবন সেটার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে তিনি নিজেকে লুকাতে চান। In Matthew chapter 6,
the Lord said in verse 1. মথি সেই 6 অধ্যায় 1 পদ তিনি বলেছেন, But take care not to do your righteousness before men in order to be gazed at by them. Otherwise you have no reward with your Father who is in the heavens. মথি 6 অধ্যায় 1, সাবধান, লোককে দেখাবার জন্য ধর্মকর্ম করো না, যদি করো তবে তোমাদের স্বর্গস্থ পিতার কাছ থেকে কোনো পুরস্কার পাবে না। Verse 2. Therefore, when you give alms, do not sound the trumpet before you, as the hypocrites do in the synagogues and in the street, so that they may be glorified by men. Truly I say to you, they have their reward in full. 2 পদ, এজন্য যখন তুমি গরিবদের কিছু দাও তখন বন্ধদের মতো করো না, তারা তো লোকদের প্রশংসা পাবার জন্য সমাজ গড়ে এবং পথে পথে ডাক দোল বাজিয়ে ভিক্ষা দেয়। আমি তোমাদের সত্যি বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। Verse 3. But you, when you give alms, do not let your left hand know what your right hand is doing. কিন্তু তুমি যখন গরিবদের কিছু দাও তখন তোমার ডান হাত কি করছে তা তোমার বাঁ হাতকে জানতে দিও না। Verse 4. So that your alms may be in secret, and your Father who sees in secret will repay you. 4, যেন তোমাদের দান করা গোপন হয়, তাহলে তোমার পিতা যিনি গোপনে সবকিছু দেখেন তিনি তোমাকে পুরস্কার দেবেন। Yeah, this clearly shows this characteristic of God's life. এটা পরিষ্কারভাবে আমাদের দেখায় তার যে বৈশিষ্ট্য, তার যে জীবন। The eternal life in us like to hide himself. সে অনন্তকালীন জীবন, যে জীবন আমাদের কাছে রয়েছে সে জীবন আমাদের কাছে লুকাতে চান। So when we do good things, pray or do things before man, we need to do it in secret. তার জন্য আমরা যখন কোনো কিছু ভালো কাজ করি বা প্রার্থনা করি, এটা যেন আমরা মানুষের সামনে না করে আমরা সেটা গোপন ভাবে করি। So here in under Roman number 4a says, surely you are a God who hide himself, O God of Israel, the Savior. রোমান নাম্বার 4 নিশ্চয় আপনি এমন এক ঈশ্বর যিনি নিজেকে গোপন রাখেন, হে ইসরায়েলের ঈশ্বর ত্রাণকর্তা। So our God is doing many things in us and for us. ঈশ্বর আমাদের জন্য অনেক কিছু করেন এবং তিনি আমাদের জন্য করে থাকেন। But he always hide himself. কিন্তু তিনি সব সময় নিজেকে লুকিয়ে রাখেন। So he's doing many things, helping us, but he always hide. তিনি আমাদের জন্য অনেক কিছু করে থাকেন, অনেক কিছু গতে থাকেন, কিন্তু তিনি সেটা লুকিয়ে রাখেন। Yet the God who hide himself is operating within us silently yet mightily. এবং ঈশ্বর যিনি আমাদের মধ্যে সমস্ত কিছু করে থাকেন এবং তিনি সর্বশক্তিমান এবং তিনি সে নিঃশব্দে তিনি সেটা করে থাকেন। So there is a wonderful story, parable in Luke chapter 18, show us the God who hides himself. এখানে বিশেষভাবে একটা সুন্দর যে গল্প রয়েছে যেটা আমরা সে লোক 18 অধ্যায়ে আমরা দেখতে পাই। Here the Lord likened himself as the unrighteous judge. এখানে সে ঈশ্বর যারা সে অধার্মিকতার সাথে যারা তাকে বিচার করেছেন তিনি তাদেরকে দেখিয়েছেন। Okay, let's go to Luke chapter 18, verse 1. লোক 18 অধ্যায় 1 পদ।
And he told them a parable to the end that they ought always to pray and not lose heart. শিষ্যরা যাতে সবসময় প্রার্থনা করে এবং নিরাশ না হয় সেই জন্য শিক্ষা দেবার জন্য যিশু তাদের এই একটি উদাহরণ বললেন। Yeah, this parable encourages the continuously, persistently pray and not lose heart. এবং এই যে উদাহরণ এটা আমাদেরকে দেখায় যে আমরা যেন নিরাশ না হই, আমরা যেন সব সময় প্রার্থনা করি। That means we are very easily the lose heart. এটার অর্থ হচ্ছে আমরা খুব সহজে আমরা নিরাশ হই। And verse 2, saying, there was a certain judge in a certain city who did not fear God and did not regard man. এবং 2, কোন এক শহরে একজন বিচারক ছিলেন, তিনি ঈশ্বরকে ভয় করতেন না এবং মানুষকেও গ্রাহ্য করতেন না। And there was a widow in that city, and she kept coming to him, saying, avenge me of my opponent. এবং সে শহরে একজন বিধবা ছিল, সে বারবার এসে তাকে বলতো, ন্যায় বিচার করে আমার বিপক্ষে বিরুদ্ধে রায় দিন। And for a time he would not, but afterward he said within himself, even though I do not fear God and not regard man. সে বিচারক কিছুদিন পর্যন্ত কিছুই করলেন না, কিন্তু শেষে তিনি মনে মনে বললেন, যদিও আমি ঈশ্বরকে ভয় করি না এবং মানুষকেও গ্রাহ্য করি না, Yet because this widow causes me trouble, I will avenge her, lest by continually coming she wears me out. তবু এই বিধবা আমাকে বিরক্ত করছে বলে আমি তার পক্ষে ন্যায় বিচার করব, তা না হলে সে বারবার আসবে আর তাতে আমি ক্লান্ত হয়ে পড়ব। And the Lord said, hear what the unrighteous judge says. এরপর প্রভু আরো বললেন, ন্যায় বিচারক না হলেও তিনি কি বললেন তা ভেবে দেখো। And will not God by all means carry out the revenge of his chosen ones, who cry to him day and night, though he is long suffering over them? তাহলে যারা ঈশ্বরকে দিন রাত ডাকে, ঈশ্বর কি তার সে বাছাই করা লোকদের পক্ষে ন্যায় বিচার করবেন না? তিনি কি তা করতে দেরি করবেন? And verse 8, I tell you that he will carry out their avenging quickly. Nevertheless, when the Son of Man comes, will he find faith on the earth? তারপর আমি তোমাদের বলছি, তিনি তাদের পক্ষে ন্যায় বিচার করতে দেরি করবেন না, কিন্তু মনুষ্যপুত্র যখন আসবেন তখন কি তিনি পৃথিবীতে বিশ্বাস দেখতে পারবেন? Yeah, the widow here represents us, the believers. এবং এখানে যে বিধবা, এখানে সেটা আমাদেরকে যারা বিশ্বাসী তাদেরকে বোঝানো হয়েছে। Yeah, we are widows on this earth because our husband apparently is not here. এবং আমরা হচ্ছে সেই বিধবার মতো, যেটা এই পৃথিবীতে আমাদের শেষ স্বামী নেই। And there is an opponent who is keep troubling us. এবং এখানে যে বিষয় যেটা আমাদের সব সময় আমাদেরকে বিরক্ত করে থাকে। And this widow goes to the church day and night. এবং এই যে বিধবা, তিনি বারবার সে বিচারকের কাছে দিনের পর দিন তিনি গিয়েছিলেন। So this church is unrighteous. এবং এই যে বিচারক, তিনি অধার্মিক ছিলেন। But he will hear the widow's avenge because she keeps coming and wear him out. কিন্তু এখানে যে বিধবা, তিনি তার যে বিচারকের কাছে বারবার তিনি আসলেন এবং তাকে বিরক্ত করে ফেলেছেন। So sometimes our God looks like unrighteous God. মাঝে মধ্যে আমাদের ঈশ্বর সে অধার্মিক হয়ে থাকেন। Yeah, because he let the many difficult things happen to his believers.
কারণ অনেক সে কঠিন বিষয়গুলো তার বিশ্বাসীদের কাছে গতে থাকে। Yeah, we pray day and night, but he seems like not answering. হয়তোবা আমরা দিন রাত ধরে প্রার্থনা করে থাকি, কিন্তু তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন না। That's why in some aspect he looks like the unrighteous judge. ও, তার জন্য মাঝে মধ্যে তিনি আমাদেরকেও সে ন্যায় বিচার তিনি আমাদেরকে করেন না। But we have to believe he is operating in us continually. কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে তিনি সর্বদা আমাদেরকে তিনি দেখে থাকেন He is hearing our prayer. এবং তিনি আমাদের প্রার্থনা শুনে থাকেন। And he will answer prayer in his time, in his way. এবং তিনি আমাদের প্রার্থনার উত্তর তার সময়ে এবং তার নিজের মতো করে তিনি উত্তর দিবেন। But the important thing is we need to have a persistent prayer. কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদেরকে প্রতিনিয়ত আমাদের সে প্রার্থনা আমাদের দরকার। Yeah, this is our the faith connecting ourselves to God. এবং এটা হচ্ছে আমাদের সে বিশ্বাস, যে বিশ্বাসের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সাথে যুক্ত হতে পারি। Yeah, so here in the outline it is says the linking faith. এখানে সে আউটলাইনে আমরা দেখতে পাই সেটা হচ্ছে সে যুক্তকারী সে বিশ্বাস। The faith through which we were saved is initial stage of faith. The faith that brought us into a life union with Christ is the linking faith. এবং এখানে যে বিশ্বাস তিনি আমাদেরকে দেখায় যেটা সংযোগকারী বিশ্বাস, যেটা তার মধ্য দিয়ে আমাদেরকে নিয়ে যান। Yeah, the faith that come into us through our contacting the triune God continually so that we may live by the Son of God. এবং এই সংযোগকারী বিশ্বাস হলো তৃতীয় ঈশ্বরে আমাদের মধ্যে চলমান, যার মাধ্যমে আমরা সে তৃতীয় ঈশ্বরের সাথে যুক্ত হতে পারি। Yeah, so the initial faith is receiving faith. এবং এই যে চলমান যে বিশ্বাস হচ্ছে সে বিশ্বাস যার মধ্য দিয়ে আমরা তাকে গ্রহণ করতে পারি। Yeah, we receive him into us by our faith. এবং সে বিশ্বাসের মধ্য দিয়ে আমরা তাকে গ্রহণ করতে পারি। But after we receive him, we must exercise this linking faith. এবং তাকে বিশ্বাসে গ্রহণের মধ্য দ্বারা আমাদের এই সংযোগকারী বিশ্বাসকে আমাদের চর্চা করতে হবে। The receiving faith is like the electricity is installed in our house. সে গ্রহণকারী সে বিশ্বাস হচ্ছে সে ইলেকট্রিসিটি সে বিদ্যুতের মতো, যেটা আমাদের বাসায় সরবরাহ করে থাকে। By our initial faith, receiving faith, the electricity from the power plant installed in our room. সে চলমান বিশ্বাসের মধ্য দিয়ে সে বিদ্যুতের মতো সে বিদ্যুতের শক্তি আমাদের বাসায় চলমান হয়ে থাকে। The linking phase is our switching on the electricity. এবং সে সংযোগকারী বিশ্বাস হচ্ছে সে ইলেকট্রিসিটি বিদ্যুতে সে সুইচ যেটা অন করার মতো। Yeah, even though the electricity is installed in our room, but if you do not switch on, you cannot experience and enjoy that electricity. যদিও বা সে বিদ্যুৎ আমাদের বাসায় রয়েছে সমস্তকারী স্থাপন, কিন্তু যদি আমরা বিদ্যুতের যে সুইচ সেটা যদি আমরা অন না করি না জ্বালাই, তাহলে আমরা যে বিদ্যুতের যে উপভোগগুলো যে অভিজ্ঞতা সেটা আমরা করতে পারবো না। So to turn the switch on is our responsibility.
তার জন্য যে যে সুইচ, যে বাতি, যে অন করা, সেটা হচ্ছে আমাদের দায়িত্ব। Yeah, we have to coordinate with the Lord to switch on the eternal life. তার জন্য আমাদের প্রভুর সাথে একত্র হতে হবে সে অনন্তকালীন জীবনকে গ্রহণের জন্য। Yeah, this is the linking phase. এটা হচ্ছে সংযোগকারী বিশ্বাস। Yeah, so this is the way we need to exercise our faith continually. এটা হচ্ছে সে উপায় যেটা আমাদের বিশ্বাসকে সর্বনিয়ত চর্চা করা প্রয়োজন। In this way, we can enjoy and experience this hidden God. এই উপায়ে আমরা আমাদের লুকানো ঈশ্বরকে অভিজ্ঞতা লাভ করতে পারি এবং উপভোগ করতে পারি। And so don't look at the environment. Don't look at yourself. তার জন্য আমরা কোনো পরিবেশ বা নিজেদের দিকে আমরা তাকাবো না। Yeah, you need to look unto Jesus. আমাদের প্রভুর দিকে আমাদের তাকাতে হবে। He is operating and moving in us. তিনি আমাদের সাথে এক এবং তিনি আমাদের মধ্যে চলমান রয়েছেন। And we need to coordinate with him by our linking faith. এবং আমাদের সংযোগকারী বিশ্বাসের মধ্য দিয়ে আমাদের তার সাথে একত্র হতে হবে। And this way we can enjoy this eternal life today. এবং এই উপায়ে আমরা সে অনন্তকালীন জীবনকে আজকে আমরা উপভোগ করতে পারবো। Okay, I stop here.